আরেকজন প্লেয়ারের কথা বলবো কালকে যার খেলা দেখে আমি খুবই ইমপ্রেসড হয়েছি, সেটা হচ্ছে ফাহমিদুল। ফাহমিদুল কারণটা হচ্ছে যে ফাহমিদুল যে এক্স্যাক্টলি কোনো কিছু মানে করতে পেরেছে ওরকম ভাবে ইম্প্যাক্টফুল ওটা না, কিন্তু সে যে পরিমাণ ধাক্কি বা সে যেই রকম পরিমাণে মানে দৌড়াদৌড়ি করেছে এবং পাসগুলো ডিস্ট্রিবিউট করেছে, মানে এক্স্যাক্টলি ইটালিয়ান যে ক্যাটাগরির প্লেয়াররা থাকে না যারা কিনা অনেক বেশি ধাক্কি অনেক বেশি, ওইরকম একটা ক্যারেক্টার আমাদের বাংলাদেশে প্রেশার ক্রিয়েট করা, অপোনেন্টকে সবসময় ভয় ভীতি ধরানো, এরকম টাইপের প্লেয়ার আমাদের ক্যারেক্টার কেউ ছিল না। তো ফাহমিদুলের কালকে ইভেন মুরসালিন যে গোলটা দিল, সেই গোলটা কিন্তু ফাহমিদুলের এমন একটা বল তৈরি করে দিয়েছিল যেটা কিনা খুবই কনফিউজিং ছিল গোলকিপার এবং ওদের ডিফেন্ডারের জন্য। ওইখান থেকে কিন্তু মুরসালিন গোলটা দিয়ে খেলায় ফেরত আসলো। সো কালকে ফাহমিদুলের ধরেন যে প্রথম 2 ম্যাচ দেখার পর আমি ঠিক একটা দোদুল্যমান অবস্থায় ছিলাম যে ছেলেটা কি ভালো করবে নাকি খারাপ করবে, কিন্তু কালকে দেখার পরে মানে আপনি যদি দেখেন এখন বাংলাদেশের যে ভবিষ্যৎ যদি দেখেন আপনি, হামজা আছে, সমিত আছে, ফাহমিদুল, জায়ান, মুরসালিনকে ধরি, সামনে হয়তো কিউবা মিচেলও যোগ হবে, অথবা আরাম বলেন বা আরো যারা আছে, এই যে ব্যাচটা উঠে আসতেছে এবং যেটা কিনা আমাদেরকে আরো 10 থেকে 15 বছর সার্ভিস দিতে পারবে, এমন একজন কোচ বা এমন একটা ম্যানেজমেন্ট লাগবে যেটা কিনা ধারাবাহিকতার ক্ষেত্রে এই প্লেয়ারগুলোকে ওইভাবে করে কম সময়ের মধ্যে বেটার আউটপুট বের করতে পারবে। সো এখনই আমাদেরকে এই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত, কারণ আদারওয়াইজ যদি রেজাল্ট আসতে না থাকে, একসময় যেই ইন্টারেস্টটা এখন বাংলাদেশ দর্শকরা দিচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ভাটা পড়তে থাকবে। সো অ্যাক্ট করার এইটাই হইতেছে আসল সময়। হামজা ম্যাচের 3 দিন আগে খুব সম্ভবত তিনি যেদিন এসেছেন সেদিনই বলছিলেন যে মানে তার উপর তো সবার ভরসা, সবাই তো তাকেই জিজ্ঞাসা করে, তখন তিনি বলছিলেন যে লিওনেল মেসির পক্ষেও একা ম্যাচ জেতানো সম্ভব না, কিন্তু তার উপর সবাই ভরসা করে, সবাই মিলিয়ে আমরা ম্যাচটা জিততে যাই। এখন আমরা ম্যাচ শেষে কিন্তু প্রত্যেকদিন সবাই একটাই কথা বলে, একা হামজা কি করবে। মানে এটা হয় 11 জনের খেলায় হামজা এক চেষ্টা করলেই বা আসলে কি হবে, সবাই মিলে। বা আমরা যদি লিওনেল মেসির এক্সাম্পলই টানি, লিওনেল মেসি তো চেষ্টা করেছেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তিনি ভালো পারফর্ম করতেন, বিশ্বকাপটা তিনি সে বছরে জিততে পেরেছেন যে বছর প্রত্যেকটা টিম মেম্বার তার হয়ে খেলেছে, তার জন্য খেলেছে, যে মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই। এরকম আসলে মোটিভেশন তো দরকার দলের মধ্যে। জি অবশ্যই, মানে আপনাদের মানে এখন আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা প্লেয়ার আছে যাকে আপনি মোটিভেশন হিসেবে ধরতে পারবেন। এরকম একটা প্লেয়ার পাওয়াই তো রেয়ার যে আপনি যাকে মোটিভেট মানে যাকে দেখে মোটিভেশন হবে বাকি 10টা প্লেয়ারের। এবং আমি যে বলছিলাম যে লাইন দিয়ে যেসব প্লেয়ারগুলোর কথা বলছিলাম, এরা কিন্তু একে দেখেই মোটিভেটেড, এবং এর সূত্রে কি হবে যে এক দলটাকে 11 জনের, এই 11 জন বা 23 জন যাই বলেন না কেন, এই পুরো দলটাকে আপনি একটা সুতায় গাঁথতে পারবেন এবং একটা টিম কম্বিনেশন থাকবে, একটা টিম বন্ডিং থাকবে। তাহলে হবে কি পারফরমেন্স, এই যে কালকের যে 3-1 থেকে 3-3 হয়ে আসার যে গল্পটা, এই যে ছোট গল্পটা 3-1 থেকে 3-3 হয়ে আসার, এইটা কিন্তু সম্পূর্ণ টিমের প্রতি ডেডিকেশনের জন্য প্লেয়ারদের। এখানে কোনো ট্যাকটিক্স কাজ করেনি, এখানে কিন্তু কোনো এখানে কোনো ফরমেশন আমরা দেখতে পাচ্ছিলাম না, কোনো ফরমেশন ছিল না, যে যারা ইচ্ছা মতন খেলছিল, কিন্তু পুরো ম্যাচটা 3-1 থেকে 3-3 হয়েছে সবার ডেডিকেশনের জন্য। ফাহমিদুল রাইট উইং থেকে ক্রস দিচ্ছে, তপু মানে খোঁড়াতে গিয়েও ডাইভিং হেড দিচ্ছে, এই সবগুলাই কিন্তু একটাই জিনিস যে হ্যাঁ হামজা, সমিত এরকম কোয়ালিটির প্লেয়ারগুলো আসছে, এই প্লেয়ারগুলোকে যদি আমরা রেজাল্ট ডেলিভার করতে না পারি এবং দিন শেষে যে এই ইন্সপিরেশনের প্লেয়ারগুলো যদি না খেলে, তাহলে কিন্তু আবার ফুটবল একটা অন্য জায়গায় চলে যাবে, তারা ডিমোটিভেটেড হয়ে যাবে, তারা কেমন করে দলের মধ্যে। এই জিনিসটা আমাদেরকে সব মানে ট্রেজার করতে হবে, এই জিনিসটা আমাদেরকে ওভাবে করে একটা ভালো একটা গাইডার লাগবে, একটা গাইডেন্স করবে একটা লিডার, একটা কোচ, যেখানে সবাইকে অভিভাবকের মতো নিয়ে একটা দল হিসেবে আগাবে।